আমি সুজন অধিকারী, সিনিয়র টিচার, রসায়ন বিভাগ, মাইলস্টোন কলেজ। আমি আজ তোমাদের দুটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করি সকলে মনোযোগ দিয়ে দেখবে এবং শুনবে। উদ্দীপকটি লক্ষ্য করো। উদ্দীপকে দুটি রাসায়নিক বিক্রিয়া দেওয়া আছে। এই রাসায়নিক বিক্রিয়ার আলোকে এখানে 4টি প্রশ্ন দেওয়া আছে। বিশেষ করে উদ্দীপকের আলোকে এখানে গ আর ঘ প্রশ্ন দুটি দেওয়া আছে। আমি পর্যায়ক্রমে এই 4টি প্রশ্ন নিয়ে আজ আলোচনা করব। আশা করি বুঝতে পারবে। প্রশমন বিক্রিয়া কি? প্রশমন বিক্রিয়া কোনো রাসায়নিক বিক্রিয়ায় যদি অ্যাসিড ও ক্ষার বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে তাহলে সেই রাসায়নিক বিক্রিয়াকে বলা হয় প্রশমন বিক্রিয়া। শিক্ষার্থীরা, আমি একটা উদাহরণ দিয়ে তোমাদের প্রশমন বিক্রিয়াটা সত্যিকার অর্থে কি বোঝানোর চেষ্টা করছি। হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার বিক্রিয়া করে উৎপন্ন করছে নিরপেক্ষ যৌগ সোডিয়াম ক্লোরাইড লবণ ও পানি। এখানে অ্যাসিড ও ক্ষার বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করেছে। সুতরাং এই বিক্রিয়াটি একটি প্রশমন বিক্রিয়া। প্রশ্ন খ, মৌমাছি কামড়ালে ক্ষতস্থানে চুন দেওয়া হয় কেন? আমি এই প্রশ্নটি নিয়ে এখন আলোচনা করছি। মৌমাছি কামড়ালে ক্ষতস্থানে চুন দেওয়া হয় কারণ মৌমাছি কামড়ালে ক্ষতস্থানে জ্বালা যন্ত্রণা সৃষ্টি করে। এই জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য বা রেহাই পাওয়ার জন্য ক্ষতস্থানে চুন লাগানো হয়। তোমরা নিশ্চয়ই জানো যে চুন অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে ক্ষারধর্মী পদার্থ। এই ক্ষারধর্মী পদার্থ অ্যাসিডের সাথে বিক্রিয়া করে প্রশমন বিক্রিয়া ঘটায়, আর এই প্রশমন বিক্রিয়ার মাধ্যমে জ্বালা যন্ত্রণা প্রশমিত হয়, যার ফলে ক্ষতস্থানে যে জ্বালা পোড়া করে সেটি বন্ধ হয়। আমি একটি বিক্রিয়ার মাধ্যমে এই ব্যাপারটিকে একটু বোঝানোর চেষ্টা করছি। তোমরা নিশ্চয়ই জানো যে মৌমাছি কামড়ালে যে অ্যাসিড শরীরে মিশ্রিত হয় সেই অ্যাসিডটি হচ্ছে ফর্মিক অ্যাসিড। HCOOH অর্থাৎ ফর্মিক অ্যাসিড। ফর্মিক অ্যাসিড ক্যালসিয়াম অক্সাইড অর্থাৎ ক্ষারের সাথে বিক্রিয়া করে চুন বা ক্যালসিয়াম অক্সাইড এই ক্ষারের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে নিরপেক্ষ যৌগ ক্যালসিয়াম ফরমেট লবণ ও পানি। ক্যালসিয়াম ফরমেট। তাহলে শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ায় যে প্রশমন বিক্রিয়া ঘটছে, এই প্রশমন বিক্রিয়াই মূলত জ্বালা যন্ত্রণাকে প্রশমিত করে বা নিবারণ করে বা বন্ধ করে। গ প্রশ্নটি হলো, সকল সংশ্লেষণ বিক্রিয়াই সংযোজন বিক্রিয়া, কিন্তু
সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া নয়। উদ্দীপকের 1 ও 2 নং বিক্রিয়ার আলোকে ব্যাখ্যা করো। আমি এখন উদ্দীপকের গ প্রশ্নটি নিয়ে আলোচনা করছি। যে রাসায়নিক বিক্রিয়ায় 2 বা ততোধিক মৌল বা যৌগ যুক্ত হয়ে একটিমাত্র উৎপাদ উৎপন্ন করে সেই রাসায়নিক বিক্রিয়াকে বলা হচ্ছে সংযোজন বিক্রিয়া। যেমন নাম্বার 1, ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করে উৎপন্ন করে ক্যালসিয়াম কার্বনেট। আবার নাম্বার 2, ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন বিক্রিয়া করে উৎপন্ন করে ম্যাগনেসিয়াম অক্সাইড। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই খেয়াল করছো এখানে ক্যালসিয়াম অক্সাইড ও কার্বন ডাই অক্সাইড দুটি যৌগ, এরা বিক্রিয়া করে উৎপন্ন করছে একটিমাত্র যৌগ ক্যালসিয়াম কার্বনেট। এবং এখানে ম্যাগনেসিয়াম ও অক্সিজেন অর্থাৎ মৌলিক পদার্থ বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড একটিমাত্র যৌগ উৎপন্ন করেছে। সুতরাং এই দুটো বিক্রিয়াই সংযোজন বিক্রিয়া। আবার এই সংযোজন বিক্রিয়ার মধ্যে যে সকল বিক্রিয়া শুধুমাত্র মৌলিক পদার্থ দ্বারা যুক্ত হয়ে গঠিত হয়, আমি আবার বলছি, এই সংযোজন বিক্রিয়ার যে সকল বিক্রিয়া শুধুমাত্র মৌলিক পদার্থ যুক্ত হয়ে যৌগ গঠন করে সেই সকল সংযোজন বিক্রিয়াকে বলা হয় সংশ্লেষণ বিক্রিয়া। যেমন উদ্দীপকের 2 নং বিক্রিয়াটি ছিল ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন ম্যাগনেসিয়াম অক্সাইড। তোমরা লক্ষ্য করো এখানে ম্যাগনেসিয়াম ও অক্সিজেন মৌলিক পদার্থ, এরা পরস্পর বিক্রিয়া করে একটিমাত্র যৌগ ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করেছে। অর্থাৎ এক্ষেত্রে এই বিক্রিয়াটি একটি সংযোজন বিক্রিয়া এবং সংশ্লেষণ বিক্রিয়া। কিন্তু উদ্দীপকের 1 নং বিক্রিয়াটি সংযোজন বিক্রিয়া হলেও সংশ্লেষণ বিক্রিয়ার শর্ত মেনে চলে না। তাই আমরা বলতে পারি যে সকল সংশ্লেষণ বিক্রিয়াই সংযোজন বিক্রিয়া, কিন্তু সকল সংযোজন বিক্রিয়া কখনোই সংশ্লেষণ বিক্রিয়া হতে পারে না। উদ্দীপকের ঘ প্রশ্নটি ছিল উদ্দীপকের 2 নং বিক্রিয়াটি কোন কোন বিক্রিয়া মেনে চলে সমীকরণ সহ বিশ্লেষণ করো। আমি এখন উদ্দীপকের ঘ প্রশ্নটি নিয়ে আলোচনা করছি। উদ্দীপকের 2 নং বিক্রিয়াটি যে বিক্রিয়াগুলোকে সমর্থন করে বা মেনে চলে সেই বিক্রিয়াগুলো হলো সংযোজন বিক্রিয়া, দহন বিক্রিয়া ও জারণ বিজারণ বিক্রিয়া। আমি পর্যায়ক্রমে এই 3টি বিক্রিয়া নিয়ে আলোচনা করছি। সংযোজন বিক্রিয়া, যে রাসায়নিক বিক্রিয়ায় 2 বা ততোধিক মৌল বা যৌগ যুক্ত হয়ে একটিমাত্র উৎপাদ উৎপন্ন করে সেই রাসায়নিক বিক্রিয়াকে বলা হচ্ছে সংযোজন বিক্রিয়া। উদ্দীপকের 2 নং বিক্রিয়াটি ছিল ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন ম্যাগনেসিয়াম অক্সাইড। শিক্ষার্থীরা, এখানে বলা হয়েছে মৌল বা যৌগ, কিন্তু 2 নং বিক্রিয়াটি দেখো তোমরা
যে ম্যাগনেসিয়াম ও অক্সিজেন মৌলিক পদার্থ এরা পরস্পর যুক্ত হয়ে একটি মাত্র উৎপাদ উৎপন্ন করেছে, অর্থাৎ সংযোজন বিক্রিয়া শর্ত মেনে চলেছে। সুতরাং এই বিক্রিয়াটি একটি সংযোজন বিক্রিয়া। এক্ষেত্রে আরেকটি কথা বলে রাখি, তোমরা নিশ্চয়ই জানো যে যে সকল সংযোজন বিক্রিয়া শুধুমাত্র মৌলিক পদার্থ যুক্ত হয়ে যৌগ গঠন করে বা উৎপাদ উৎপন্ন করে, সেই সকল সংযোজন বিক্রিয়াকে সংশ্লেষণ বিক্রিয়া বলে। দেখো, এক্ষেত্রে ম্যাগনেসিয়াম অক্সাইড মৌলিক পদার্থ এরা পরস্পর যুক্ত হয়ে বা বিক্রিয়া করে একটিমাত্র যৌগ ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করেছে। সুতরাং আমরা এই বিক্রিয়াটিকে সংশ্লেষণ বিক্রিয়াও বলতে পারি। আশা করি বিক্রিয়াটি যে একটি সংযোজন বিক্রিয়া আমার আলোচনা থেকে বুঝতে পেরেছ। 2. দহন বিক্রিয়া। কোনো রাসায়নিক বিক্রিয়ায় কোনো মৌল বা যৌগকে বাতাসের অক্সিজেনের উপস্থিতিতে পুড়িয়ে যদি ওই মৌল বা যৌগের উপাদান মৌলের অক্সাইডে পরিণত করার প্রক্রিয়াকে দহন বিক্রিয়া বলে। যেমন ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন, ম্যাগনেসিয়াম অক্সাইড, এখানে ম্যাগনেসিয়ামকে অক্সিজেন দ্বারা দহন করার ফলে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করেছে। সুতরাং এই বিক্রিয়াটিকে আমরা দহন বিক্রিয়া বলতে পারি। জারণ বিজারণ বিক্রিয়া। যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু বা আয়ন ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে তাকে জারণ বিজারণ বিক্রিয়া বলে। উদ্দীপকের 2 নং বিক্রিয়াটি ছিল ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন, ম্যাগনেসিয়াম অক্সাইড। এই ক্ষেত্রে ম্যাগনেসিয়াম মুক্ত মৌল হওয়ার কারণে ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যা 0, অনুরূপভাবে অক্সিজেনের জারণ সংখ্যা 0। ম্যাগনেসিয়াম অক্সাইড যৌগে ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যা +2, অক্সিজেনের জারণ সংখ্যা -2। তাহলে বিক্রিয়াটিতে দেখা গেল যে ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে, অক্সিজেনের জারণ সংখ্যা হ্রাস পেয়েছে। যেহেতু উৎপাদে ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে, তাই ম্যাগনেসিয়াম ইলেকট্রন ত্যাগ করেছে। আর এই অর্ধাংশে জারণ অর্ধবিক্রিয়া সংঘটিত হয়েছে। আবার উৎপাদে অক্সিজেনের জারণ সংখ্যা হ্রাস পেয়েছে, সুতরাং অক্সিজেন ইলেকট্রন গ্রহণ করেছে। সুতরাং এই অর্ধাংশে, বিক্রিয়াটির এই অর্ধাংশে যেহেতু অক্সিজেন ইলেকট্রন গ্রহণ করেছে, তাই বিজারণ অর্ধবিক্রিয়া সংঘটিত হয়েছে। এখানে আরেকটা কথা বলে রাখি, যেহেতু ম্যাগনেসিয়াম ইলেকট্রন গ্রহণ করেছে, তাই ম্যাগনেসিয়াম হচ্ছে তোমার বিজারক পদার্থ, অর্থাৎ ম্যাগনেসিয়াম জারিত হয়েছে আর অক্সিজেন ইলেকট্রন গ্রহণ করেছে। অক্সিজেন হচ্ছে জারক পদার্থ, অর্থাৎ এই ক্ষেত্রে অক্সিজেনের কি ঘটেছে বলতো? অক্সিজেন বিজারিত হয়েছে। আমরা বিক্রিয়াটিতে এখন এভাবে লিখতে পারি, জারণ অর্ধবিক্রিয়া, অর্থাৎ
ম্যাগনেসিয়াম, একটা ম্যাগনেসিয়াম দুটো ইলেকট্রন ত্যাগ করতে পারে। যেহেতু দুটো ম্যাগনেসিয়াম আছে, সে 4টি ইলেকট্রন ত্যাগ করছে এবং 2 ম্যাগনেসিয়াম 2+ আয়নে পরিণত হয়েছে। আবার বিজারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়াটিতে অক্সিজেন এই ম্যাগনেসিয়ামের 4টি ইলেকট্রন গ্রহণ করেছে। আমরা জানি একটা অক্সিজেন পরমাণু সর্বোচ্চ 2টি ইলেকট্রন গ্রহণ করতে পারে। যেহেতু এখানে 2টি অক্সিজেন আছে, তাই 2টি অক্সিজেন 4টি ইলেকট্রন গ্রহণ করে অক্সিজেন আয়নে পরিণত হয়। এবার আমরা বিক্রিয়াটিকে যদি যোগ করি, এটা কেটে যায়, তাহলে হয় জারণ বিজারণ, অর্থাৎ 2 ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন 2 ম্যাগনেসিয়াম 2+2 অক্সিজেন 2-, অর্থাৎ এটাকে যদি আমরা অ্যাড করে দেই তাহলে হয়ে যায় 2 ম্যাগনেসিয়াম অক্সাইড। যেহেতু বিক্রিয়াটিতে ইলেকট্রন ত্যাগ ও গ্রহণ ঘটেছে, অর্থাৎ বিক্রিয়াটি একটি জারণ বিজারণ বিক্রিয়া। আবার শিক্ষার্থীরা, এটা থেকে আমরা আরেকটা জিনিস বলতে পারি, কোনো রাসায়নিক বিক্রিয়ায় যদি জারণ বিজারণ একই সাথে ঘটে, তাহলে সেই রাসায়নিক বিক্রিয়াকে আমরা রেডক্স বিক্রিয়াও বলতে পারি। শিক্ষার্থীরা, তোমরা এখানে দুটো রাসায়নিক বিক্রিয়া দেখতে পাচ্ছ। এই বিক্রিয়া দুটি হলো উদ্দীপক, আর উদ্দীপকের নিচে যে প্রশ্ন দেখতে পাচ্ছ, এটা এই উদ্দীপকেরই অংশবিশেষ। আমি আজ তোমাদের এই প্রশ্ন 4টি নিয়ে আলোচনা করব। প্রশ্ন ক, মরিচার সংকেত কি? মরিচার সংকেত হলো ফেরিক অক্সাইডের সাথে N মোল পানি যুক্ত থাকলে তাকে বলা হয় মরিচার সংকেত। অর্থাৎ ফেরিক অক্সাইড N মোল পানি। প্রশ্ন খ, বর্ষাকালে খাবার লবণ ভিজা থাকে কেন? শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই জানো যে বিশুদ্ধ খাবার লবণে শুধুমাত্র সোডিয়াম ক্লোরাইড থাকে। এটি বর্ষাকালে বাতাসের খোলা জায়গায় রেখে দিলেও ভেজে না বা পানি শোষণ করে না। কিন্তু অবিশুদ্ধ খাবার লবণে ভেজাল হিসেবে থাকে ক্যালসিয়াম ক্লোরাইড ও ম্যাগনেসিয়াম ক্লোরাইড। এটা ওই খাবার লবণের সাথে, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডের সাথে এই দুটো মিশ্রিত থাকে। এই ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম ক্লোরাইড হলো পানি গ্রাসী বা পানি শোষণকারী পদার্থ। ক্যালসিয়াম ক্লোরাইড ও ম্যাগনেসিয়াম ক্লোরাইড। এজন্য যদি আমরা এই অবিশুদ্ধ খাবার লবণকে বাতাসের খোলা জায়গায় রেখে দেই, তাহলে এই লবণে থাকা ক্যালসিয়াম ক্লোরাইড ও ম্যাগনেসিয়াম ক্লোরাইড বাতাস থেকে পানি শোষণ করে। এর ফলে আমরা বর্ষাকালে খাবার লবণকে ভেজা ভেজা অনুভব করি বা পানি খাবার লবণ পানিতে ভিজে গেছে বলে মনে হয়। গ, উদ্দীপকের 1 নং বিক্রিয়াটি একটি রেডক্স বিক্রিয়া। সমীকরণ সহ বিশ্লেষণ করো। শিক্ষার্থীরা, আমি প্রশ্নটি নিয়ে আলোচনা করছি। তাহলে
তোমাদের প্রথমেই জানতে হবে রেডক্স বিক্রিয়া কি। কোনো রাসায়নিক বিক্রিয়ায় যদি কোনো পরমাণু বা আয়ন ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে তাহলে সেই রাসায়নিক বিক্রিয়াকে বলা হচ্ছে রেডক্স বিক্রিয়া। উদ্দীপকের বিক্রিয়াটি ছিল হাইড্রোজেন সালফাইড প্লাস ক্লোরিন সালফার প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই বিক্রিয়াটিতে জারণ বিজারণ ঘটেছে কিনা একই সঙ্গে বা বিক্রিয়াটি কি রেডক্স বিক্রিয়া কিনা সেটা সম্পর্কে এখন আমি আলোচনা করছি। বিক্রিয়াটিতে হাইড্রোজেন সালফাইডে হাইড্রোজেনের জারণ সংখ্যা +1, সালফার জারণ সংখ্যা -2, ক্লোরিনের জারণ সংখ্যা 0, সালফার জারণ সংখ্যা 0। এই যৌগে হাইড্রোজেনের জারণ সংখ্যা +1, ক্লোরিনের জারণ সংখ্যা -1। তো শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ বিক্রিয়াটিতে হাইড্রোজেনের জারণ সংখ্যা বিক্রিয়ার আগে ও বিক্রিয়ার পরে কোনো পরিবর্তন হয়নি। সুতরাং এক্ষেত্রে হাইড্রোজেন দর্শক আয়ন হিসেবে কাজ করছে এবং এই যৌগে সালফারের জারণ সংখ্যা ছিল -2 এবং উৎপাদে বৃদ্ধি পেয়ে হয়েছে 0। এক্ষেত্রে সালফার ইলেকট্রন ত্যাগ করে জারিত হয়েছে এবং জারণ অর্ধবিক্রিয়া সংঘটিত হয়েছে। যেহেতু সালফার ইলেকট্রন ত্যাগ করেছে তাই এক্ষেত্রে সালফার হলো বিজারক পদার্থ। আবার ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করেছে এবং এই গ্রহণ করার ফলে এর জারণ সংখ্যা হ্রাস পেয়েছে। সুতরাং ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়ে বিজারণ বিক্রিয়া সংঘটিত করেছে, অর্থাৎ এই অর্ধাংশে বিজারণ অর্ধবিক্রিয়া সংঘটিত হয়েছে। তাহলে আমরা যেহেতু ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করেছে তাই ক্লোরিন হচ্ছে জারক পদার্থ। বিক্রিয়াটিতে আমরা এভাবে লিখতে পারি জারণ অর্ধবিক্রিয়া। জারণ অর্ধবিক্রিয়ায় সংঘটিত হয়েছে সালফার আয়ন দুটি ইলেকট্রন ত্যাগ করে মুক্ত সালফারে পরিণত হয়েছে। আবার বিজারণ অর্ধবিক্রিয়ায় ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করেছে। একটা ক্লোরিন পরমাণু একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে, যেহেতু এখানে দুটো ক্লোরিন পরমাণু তাই সালফারের ত্যাগকৃত দুটো ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড আয়নে পরিণত হয়েছে। এবার যদি আমরা বিক্রিয়াটিকে যোগ করি তাহলে জারণ বিজারণ হবে, এটা কেটে যায় 2 -
প্লাস ক্লোরিন, সালফার প্লাস ক্লোরাইড আয়ন। এখন যদি এই বিক্রিয়াটিতে আমরা দর্শকায়ন যুক্ত করি তাহলে হয় হাইড্রোজেন সালফাইড প্লাস ক্লোরিন, সালফার প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ যে জারণ অর্ধবিক্রিয়ায় ইলেকট্রন ত্যাগ হয়েছে অর্থাৎ জারণ ঘটেছে, বিজারণ অর্ধবিক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ করেছে অর্থাৎ বিজারণ বিক্রিয়া ঘটেছে। আর কোনো রাসায়নিক বিক্রিয়ায় জারণ বিজারণ একই সাথে সংঘটিত হওয়াকে বলা হয় রেডক্স বিক্রিয়া। সুতরাং উদ্দীপকের 1 নং বিক্রিয়াটি একটি রেডক্স বিক্রিয়া। ঘ, উদ্দীপকের 2 নং বিক্রিয়াটি কোন কোন বিক্রিয়াকে মেনে চলে সমীকরণ সহ বিশ্লেষণ করো। শিক্ষার্থীরা আমি তোমাদের ঘ প্রশ্নটি নিয়ে আলোচনা করছি। উদ্দীপকের 2 নং বিক্রিয়াটি যে সকল বিক্রিয়াকে সমর্থন করে মেনে চলে সেই বিক্রিয়া হলো নন রেডক্স বিক্রিয়া, প্রশমন বিক্রিয়া ও দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া। আমি পর্যায়ক্রমে এই 3টি বিক্রিয়া নিয়ে আলোচনা করছি। নাম্বার 1, নন রেডক্স বিক্রিয়া। কোনো রাসায়নিক বিক্রিয়ায় যদি ইলেকট্রনের আদান প্রদান না হয় বা বিক্রিয়ক ও উৎপাদের মধ্যে জারণ সংখ্যার পরিবর্তন না হয় তাহলে সেই রাসায়নিক বিক্রিয়াকে বলা হয় নন রেডক্স বিক্রিয়া। উদ্দীপকের 2 নং বিক্রিয়াটি যে একটি নন রেডক্স বিক্রিয়া সেটা আমি বিক্রিয়ার মাধ্যমে এখন তোমাদের দেখে দিচ্ছি। তাহলে 2 নং বিক্রিয়াটি ছিল হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার উৎপন্ন করেছে সোডিয়াম ক্লোরাইড লবণ এবং পানি। এবার বিক্রিয়াটিতে আমি জারণ সংখ্যা বসিয়ে দেখছি। হাইড্রোজেনের জারণ সংখ্যা +1, ক্লোরিনের -1, +1 -1 +1 -1। আমরা পানিকে ঠিক এভাবে লিখতে পারি। তাহলে এখানে হাইড্রোজেনের জারণ সংখ্যা +1 -1। তাহলে আমরা দেখতে পেলাম যে বিক্রিয়ার আগে ও বিক্রিয়ার পরে বিক্রিয়ক ও উৎপন্ন পদার্থের জারণ সংখ্যার কোনো পরিবর্তন ঘটেনি। যেহেতু জারণ সংখ্যার পরিবর্তন ঘটেনি তাহলে ইলেকট্রনের আদান প্রদান ঘটেনি, আর ইলেকট্রনের আদান প্রদান না ঘটলে সেই বিক্রিয়াকে বলা হচ্ছে নন রেডক্স বিক্রিয়া। সুতরাং উদ্দীপকের 2 নং বিক্রিয়াটি একটি নন রেডক্স বিক্রিয়া। 2, প্রশমন বিক্রিয়া। যে রাসায়নিক বিক্রিয়ায় অ্যাসিড ও ক্ষার বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে সেই রাসায়নিক বিক্রিয়াকে বা তাকে প্রশমন বিক্রিয়া বলে। যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার বিক্রিয়া করে নিরপেক্ষ যৌগ সোডিয়াম ক্লোরাইড লবণ ও পানি উৎপন্ন করে।
শিক্ষার্থীরা, তোমরা জানো হাইড্রোক্লোরিক অর্থাৎ HCl একটি অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড একটি ক্ষার, এবং অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়া এখানে নিরপেক্ষ যৌগ সোডিয়াম ক্লোরাইড লবণ ও পানি উৎপন্ন করেছে। সুতরাং বিক্রিয়াটি একটি প্রশমন বিক্রিয়া। 3. দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া। কোনো রাসায়নিক বিক্রিয়ায় দুটি যৌগের পরমাণু বা আয়ন একে অপরকে প্রতিস্থাপন করে বা অপসারণ করে নতুন যৌগ উৎপন্ন করলে সেই রাসায়নিক বিক্রিয়াকে বলা হচ্ছে দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া। যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম ক্লোরাইড লবণ প্লাস পানি। বিক্রিয়াটিতে হাইড্রোজেন ও সোডিয়াম পরস্পরকে প্রতিস্থাপিত করছে বা প্রতিস্থাপন করছে বা অপসারণ করছে। এর ফলে নতুন যৌগ সোডিয়াম ক্লোরাইড ও পানি উৎপন্ন করেছে। সুতরাং এই বিক্রিয়াটি একটি দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া। শিক্ষার্থীরা, আমি আজ যে দুটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করেছি আশা করি বুঝতে পেরেছ। এরপরও যদি কোনো সমস্যা থাকে তোমরা তোমাদের শ্রেণী শিক্ষককে প্রশ্ন করবে এবং আশা করব বা আশা রাখি শ্রেণী শিক্ষক তোমাদেরকে বোঝাতে সচেষ্ট হবে। এবং তোমাদের হোমওয়ার্ক থাকবে, আমি যে দুটি সৃজনশীল তোমাদের পড়িয়েছি এই দুটি সৃজনশীলের অনুরূপ দুটি সৃজনশীল করবে এবং তার যে কোনো একটি উত্তর লিখে তোমাদের স্ব শ্রেণী শিক্ষকের কাছে পাঠিয়ে দেবে। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে, করোনাকে জয় করবে।